আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে পুনরায় আজকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি, সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই শিক্ষক হামেদ হাসান, সিনিয়র প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্নেল অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ, সাতকানিয়া, চট্টগ্রাম। আমাদের আজকে আলোচ্যসূচি সেটা হচ্ছে পরিণতি সুশাসন প্রথম পত্রের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পাঠ, যে পাঠের শিরোনাম হচ্ছে স্বাধীনতা, ধারণা, রক্ষা কবচ ও প্রয়োজনীয়তা। আমরা এই বিষয়গুলোর উপর আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সারা পৃথিবীর নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত মানুষ স্বাধীনতার জন্য তাদের প্রাণকে উৎসর্গ করছে। মানুষের অরাধ্য সাধনা হচ্ছে স্বাধীনতা। এই কারণে কবি শামসুর রহমান স্বাধীনতা সম্পর্কে বলতে গিয়ে বলেন, স্বাধীনতা তুমি বিজয়ের মালা, রক্তে ফোটা করি, ত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনা রক্তস্নাত নুরি। স্বাধীনতা তুমি শিশিরে বেজা নরম দুর্বাগাস, লাখো শহীদের রক্তে গড়া বেদনার ইতিহাস। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চাই। বাংলার প্রথিতযশা কবি রঙ্গপাল বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি থেকে এবং কবি শামসুর রহমানের কবিতা থেকে আমরা স্বাধীনতার গুরুত্ব উপলব্ধি করতে পারি। মূলত স্বাধীনতা শব্দটি ব্যাপক অর্থবহ। যুগে যুগে স্বাধীনতা শব্দটি বিভিন্ন জাতিগোষ্ঠীর নিকট অনুপ্রেরণা জুগিয়েছে এবং আত্মোৎসর্গে উৎসাহ দিয়েছে। সেই জন্য আমরা বাঙালিরা স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের স্বাধীনতার রক্তিম সূর্যকে আমরা ছিনিয়ে এনেছি। এই ক্ষেত্রে আমরা দার্শনিক মন্টেস্কুর কথায় উল্লেখ করতে পারি। তিনি বলেন, স্বাধীনতার মতো আর কোনো শব্দ এত বিচিত্র অর্থে ব্যবহৃত হয়নি এবং মানুষের মনে বিচিত্র সব প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম হয়নি। স্বাধীনতা হচ্ছে মানুষের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত একটি মৌলিক রাজনৈতিক ধারণা। ফ্রেডরিক হেনরি বলেন, গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ। আমাকে স্বাধীনতা দাও, না হয় মৃত্যু দাও। তাই শুধু মানুষ কেন, পশু পাখিও স্বাধীনতা চায়। এই কারণে স্বাধীনতা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাধীনতার জন্য প্রত্যেক মানুষ ছাতক পাখির মতো চেয়ে থাকে। স্বাধীনতা ছাড়া কখনো কোনো ব্যক্তিত্ববান মানুষ সুন্দর জীবনযাপন করতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ সংক্ষিপ্ত ভূমিকা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার শিকনপল। আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা শিখতে পারবো সেগুলো আমরা আলোচনা করছি। 1 নম্বর, আজকের আলোচনা থেকে আমরা স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করতে পারবো। আমরা স্বাধীনতার রক্ষা কবচসমূহ বর্ণনা করতে পারবো। আমরা আজকের আলোচনা থেকে স্বাধীনতা রক্ষায় নাগরিকের কী ভূমিকা থাকা উচিত সেই বিষয়টি বিশ্লেষণ করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন স্বাধীনতার ধারণা, কনসেপ্ট অফ লিবার্টি সম্পর্কে আমরা আলোচনা করব। ইংরেজি লিবার্টি শব্দ থেকে স্বাধীনতা শব্দটি এসেছে, যার মূল হলো ল্যাটিন শব্দ লিবার।
লিবার শব্দের অর্থ ফ্রি বা মুক্ত বা বা হস্তক্ষেপ না থাকা। শাব্দিক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় যা খুশি তাই করার ক্ষমতাকে, কিন্তু পৌরনীতিতে স্বাধীনতা শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থে ব্যবহৃত হয়। পৌরনীতিতে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। এখানে স্বাধীনতা বলতে বোঝায় অপরের কাজে বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছে মতো কাজ সম্পাদন করার অধিকার। এই কারণে হারবার্ট স্পেন্সার বলেন, এভরি ম্যান ইজ ফ্রি to do whatever he wills, provided he infringes not the equal freedom of any other man. অর্থাৎ স্বাধীনতা বলতে ইচ্ছে মতো কাজ করাকে বোঝায় যদি উক্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগে বাধার সৃষ্টি না করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব টি.এইচ. গ্রিন কি বলেছেন স্বাধীনতা সম্পর্কে। তিনি বলেন, freedom consists in a positive power on capacity of doing on enjoying something worth enjoying. অর্থাৎ যা উপভোগ করার এবং সম্পন্ন করার যোগ্য তা উপভোগ ও সম্পাদন করার ক্ষমতাকে স্বাধীনতা বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানী সিলির মতে লিবার্টি ইজ দ্য অপোসাইট অফ ওভার গভর্নমেন্ট, অর্থাৎ অতিশাসনের বিপরীত অবস্থাই হলো স্বাধীনতা। এইভাবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী স্বাধীনতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদেরকে প্রদান করেছেন। আমরা মাত্র কয়েকটি সংজ্ঞা আজকে উপস্থাপন করলাম। সুতরাং স্বাধীনতা বলতে আমরা সে অবস্থাকে বলতে পারি যা বিভিন্ন অনুকূল সুযোগ সুবিধা ও কল্যাণমূলক কার্যাবলীর মাধ্যমে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে সহায়ক ভূমিকা পালন করে এবং অনুরূপ কার্যাবলী সম্পাদন অন্যের উপর কোনো প্রতিবন্ধকতা চাপিয়ে না দেয়। এটাকে আমরা স্বাধীনতা হিসেবে চিহ্নিত করি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন আলোচনা করব স্বাধীনতার শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ লিবার্টি। স্বাধীনতাকে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে ভাগ করে আলোচনা করেছেন। 1 নম্বর, ব্যক্তিগত স্বাধীনতা, পার্সোনাল লিবার্টি। ব্যক্তিগত স্বাধীনতা বলতে সেই স্বাধীনতাকেই বোঝায় যা ব্যক্তির নিজস্ব কাজ ও আচরণকে প্রভাবিত করে, অন্যের উপর কোনো প্রভাব বিস্তার করে না। যেমন চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, জীবন ধারণের অধিকার ইত্যাদি। 2 নম্বর, সামাজিক স্বাধীনতা, সোশ্যাল লিবার্টি। সমাজে বসবাস করতে মানুষের যেই স্বাধীনতা সমাজে নিশ্চিত করে তাকে সামাজিক স্বাধীনতা হিসেবে অভিহিত করা হয়। যেমন শিক্ষালাভের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, পরিবার গঠনের স্বাধীনতা ইত্যাদি। রাজনৈতিক স্বাধীনতা, পলিটিক্যাল লিবার্টি। রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করার স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতা হিসেবে অভিহিত করা হয়। অধ্যাপক লাস্কি বলেন, রাষ্ট্রের শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক স্বাধীনতা বলে। যেমন ভোটদানের অধিকার, মতামত প্রকাশের অধিকার, সরকারি চাকুরিতে যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার। অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক জীবনে মানুষের স্বাধীন থাকার অধিকার হলো অর্থনৈতিক স্বাধীনতা। অধ্যাপক লাস্কির মতে দৈনন্দিন রুটি রোজগারের যুক্তিসঙ্গত নিরাপত্তা ও সুযোগ থাকাকেই অর্থনৈতিক স্বাধীনতা বলে। অভাব অনটন, বেকারত্ব এবং ছাঁটাইয়ের ভয় থেকে মুক্ত থাকা হলো এর অন্যতম উদাহরণ। অন্ন, বস্ত্র, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং উপযুক্ত মজুরি পাওয়ার নিশ্চয়তা অর্থনৈতিক স্বাধীনতাকে সুদৃঢ় করে। তাই রুজভেল্ট বলেন, অভাব থেকে মুক্তি হলো অর্থনৈতিক স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা, ন্যাশনাল লিবার্টি। জাতীয় স্বাধীনতা মানুষের সব ধরনের স্বাধীনতার ভিত্তি। জাতি বা দেশ পরাধীন থাকলে নাগরিকগণ তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়। জাতীয় স্বাধীনতা বলতে মূলত বহির্শত্রুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকাকেই বলা হয়, যেটাকে আমরা এক কথায় সোভারাইনটি হিসেবে বা সার্বভৌমত্ব হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। 6 নং, প্রাকৃতিক স্বাধীনতা, ন্যাচারাল লিবার্টি। মানব সভ্যতার শুরুতে যখন কোনো সামাজিক আইন ছিল না, প্রকৃতির রাজ্যে
মানুষের যে অবাধ স্বাধীনতা ভোগ করত বলে ধারণা করা হয় তাকে আমরা বলতে পারি প্রাকৃতিক স্বাধীনতা, ন্যাচারাল লিবার্টি। আইনগত স্বাধীনতা সর্বশেষ। রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং অন্যান্য মাধ্যমে যেসব অধিকারকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে তাকেই আইনগত স্বাধীনতা বলে। জরুরি অবস্থা ছাড়া রাষ্ট্র কর্তৃক এইসব অধিকারকে সংরক্ষণ করা হয়, যেমন রাষ্ট্র কর্তৃক ঘোষিত মৌলিক অধিকারসমূহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা স্বাধীনতাকে কয়েকটি ভাগে বিভক্ত করে আমরা আলোচনা করলাম। আমরা এখন আলোচনা করব স্বাধীনতার রক্ষাকবচসমূহ, সেফগার্ডস অফ লিবার্টি। বলা হয়ে থাকে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 100% সত্য। স্বাধীনতা রক্ষার উপায়কে স্বাধীনতার রক্ষা কবচ বলা হয়। স্বাধীনতার রক্ষা কবচসমূহ আমরা আলোচনা করছি। 1 নম্বর, গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে স্বাধীনতা রক্ষার প্রধান এবং প্রথম রক্ষা কবচ। কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার অধিকারী হন, যার ফলে তাদের ইচ্ছায় শাসন কার্য পরিচালিত হয় এবং ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা থাকে। 2 নম্বর, আইনের শাসন। স্বাধীনতাকে রক্ষা করতে হলে আইনের শাসন অবশ্যই থাকতে হবে। আইনের শাসন অর্থ আইনের দৃষ্টিতে সকলেই সমান। আইনের শাসন স্বাধীনতা রক্ষার অন্যতম একটি রক্ষা কবচ। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। আইন সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং স্বাধীনতাকে রক্ষা করে। আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। তাই জন লক যথার্থই বলেছেন, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। সুতরাং বলা যায় আইনই স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। 4, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। আইন ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে বিচার বিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার করতে পারে, তবে সরকারের স্বেচ্ছাচার হতে ব্যক্তি স্বাধীনতা অবশ্যই রক্ষা পাবে। 5, ক্ষমতার স্বতন্ত্রীকরণ। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন করে দিতে হবে, যাতে এক বিভাগ অন্য বিভাগের উপর হস্তক্ষেপ করতে না পারে। এর ফলে প্রত্যেক বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে এবং জনগণের স্বাধীনতার উপর অহেতুক হস্তক্ষেপ করতে পারবে না। কাজেই বলা যায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা সেপারেশন অফ পাওয়ার স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। এরপর আমরা বলতে পারি সংবিধানের মৌলিক অধিকার অন্তর্ভুক্তি। সংবিধানে জনগণের মৌলিক অধিকারসমূহ অন্তর্ভুক্ত করা হলে জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং অধিকার খর্ব হলে আদালতে আশ্রয় নিতে পারে। ফলে নাগরিকগণ তাদের স্বাধীনতা রক্ষা করতে পারে। 7 নং, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ দায়িত্বশীল শাসন ব্যবস্থা। শাসন বিভাগ যদি তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে, তাহলে শাসক জনগণের স্বাধীনতা ও অধিকার হরণ করতে পারে না, যার ফলে জনগণের স্বাধীনতা রক্ষা পায়। 8 নং, অর্থনৈতিক সাম্য। জনগণের অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার জন্য অর্থনৈতিক সাম্য প্রয়োজন। প্রত্যেক ব্যক্তির যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণের স্বাধীনতা থাকবে। নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা সংরক্ষণের রক্ষা কবচ হচ্ছে অর্থনৈতিক সাম্য। 9, প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে নাগরিকের স্বাধীনতা রক্ষা করা যায়, যেমন গণভোট, পদচ্যুতি ইত্যাদি। এসব পদ্ধতি প্রয়োগের ফলে নাগরিকগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, ফলে শাসকগণ জনগণের স্বাধীনতাকে খর্ব বা হরণ করতে পারে না। সংবাদপত্রের স্বাধীনতা। স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা প্রয়োজন। সংবাদপত্র যদি স্বাধীন ও নিরপেক্ষভাবে সত্য প্রকাশ করতে পারে, তাহলে নাগরিকগণ তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারবে। এতে ব্যক্তি স্বাধীনতা রক্ষা পাবে। অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার রক্ষার অন্যতম বাহন। ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্বাধীনতা রক্ষা করা যায়। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হলে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা হ্রাস পায়। এতে কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারী হয়ে ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে না। নাগরিক সচেতনতা।
নাগরিকগণকে সবসময় তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। নাগরিক যদি সচেতন হয় তবে সরকার স্বৈরাচারী হয়ে নাগরিকের স্বাধীনতা খর্ব করতে পারবে না। সুতরাং নাগরিকের সচেতনতা স্বাধীনতা রক্ষার অন্যতম মাধ্যম। সর্বশেষ, শিক্ষার প্রসার। নাগরিকগণ যদি অশিক্ষিত অসচেতন হয় তাহলে তারা স্বাধীনতার গুরুত্ব উপলব্ধি করতে পারবে না। এতে সরকার স্বৈরাচারী হয়ে নাগরিকের স্বাধীনতা সহজে হরণ বা হরণ করতে পারবে। সুতরাং স্বাধীনতা রক্ষার জন্য শিক্ষার প্রসার ঘটাতে হবে। বিশেষত নাগরিকদের মাঝে নাগরিকতা বিষয়ক জ্ঞানের প্রসার ঘটাতে হবে। তাহলে স্বাধীনতা রক্ষা করা যাবে। তাই বলা যায়, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই কথাটি বাস্তব সত্য। কাজেই স্বাধীনতা রক্ষা করার জন্য যেমন সরকারকে তৎপর হতে হবে, তেমনি জনগণকেও সচেতন হতে হবে। তাহলেই স্বাধীনতা রক্ষা পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি স্বাধীনতার রক্ষা কবচসমূহ। আমরা এখন আলোচনা করব স্বাধীনতা ও গণতন্ত্র, লিবার্টি অ্যান্ড ডেমোক্রেসি। স্বাধীনতা ও গণতন্ত্র একে অপরের উপর নির্ভরশীল। স্বাধীনতা বলতে অপরের সম অধিকারী হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা অনুসারে কাজ করার অধিকারকে বোঝায়। আর গণতন্ত্র বলতে বোঝায় যেখানে জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার উৎস। এই ধরনের সরকারি শাসন সংক্রান্ত ক্ষমতা জনগণের আয়ত্তে বা অধীনে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ সব ধরনের স্বাধীনতা ভোগ করে থাকে, যেমন ব্যক্তিগত সম্পত্তির স্বাধীনতা, ভোটদানের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সরকারের সমালোচনা করার স্বাধীনতা প্রভৃতি। সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্রে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা স্বীকৃত ও সংরক্ষিত হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য যে সকল অনুকূল পরিবেশ দরকার সেগুলোর প্রায় সবই বিদ্যমান থাকে। ফলে এই ধরনের রাষ্ট্রের নাগরিকগণ আত্মবিকাশের সর্বোত্তম সুযোগ সুবিধা লাভ করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকলে স্বাধীনতা উপভোগ করতে পারে। তাই বলা যায়, স্বাধীনতা যেমন গণতন্ত্রের ভিত্তি, তেমনি গণতন্ত্র স্বাধীনতাকে রক্ষা করে, একে সার্থক করে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব স্বাধীনতা রক্ষায় নাগরিক এবং সরকারের কী ভূমিকা থাকতে পারে এবং কী ভূমিকা রাখা উচিত, এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। স্বাধীনতা অর্জন, সংরক্ষণ ও প্রতিষ্ঠা করার জন্য নাগরিক ও সরকারের দায়িত্ব অনেক। স্বাধীনতা রক্ষার জন্য জনগণকে সদা সচেতন ও সজাগ থাকতে হবে। প্রয়োজনে যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করে নাগরিকদের স্বাধীনতা রক্ষার মহান দায়িত্ব পালন করতে হবে। বিশিষ্ট দার্শনিক পেরিক্লিস তাই বলেছেন, চিরন্তন সতর্কতায় স্বাধীনতার মূল্য এবং স্বাধীনতার গোপন কথাই হলো সাহসিকতা। শাসক গোষ্ঠী যাতে ক্ষমতার অপব্যবহার না করতে পারে সেই জন্য নাগরিকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিকদের সর্বদাই সচেতন থাকতে হবে। অধ্যাপক ক্লাস্কি এই ব্যাপারে আরও বলেন যে, ক্ষমতা অপব্যবহারের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধই হলো স্বাধীনতা। আর এই প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সচেতন নাগরিকের। অপরদিকে স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে সরকারের দায়িত্ব কী? এই ক্ষেত্রে সরকারের দায়িত্ব অনেক। সরকার তার কাজকর্মের জন্য আইনসভার কাছে জবাবদিহি করবে। সরকারকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ হলে নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা করা সহজ হবে। সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। নাগরিকদের মৌলিক অধিকারে নিশ্চিত করে সরকারকে স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম স্বাধীনতা রক্ষায় নাগরিক ও সরকারের ভূমিকা। আমরা এখন আলোচনা করব স্বাধীনতার প্রয়োজনীয়তা বা গুরুত্ব, ইম্পর্টেন্স অফ লিবার্টি। ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্রীয় জীবনে স্বাধীনতার প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম। বস্তুত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার
মূল ভিত্তি হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা ব্যতীত গণতান্ত্রিক শাসন ও সমাজ ব্যবস্থার কথা চিন্তা করা বাতুলতা মাত্র। তাই যুগে যুগে বিভিন্ন দার্শনিক ও চিন্তাবিদ স্বাধীনতার প্রয়োজনীয়তার উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। ফরাসি দার্শনিক রুশু তাই যথার্থ বলেন যে টু রিনাউন্স লিবার্টি ইজ টু রিনাউন্স বিইং এ ম্যান, অর্থাৎ স্বাধীনতা প্রয়োজন এই জন্য যে এটি ব্যতীত ব্যক্তিকেই অস্বীকার করা হয়। ব্যক্তি স্বাধীনতার অপর আরেকজন দিকপাল হলেন ইংরেজ দার্শনিক জন স্টুয়ার্ট মিল। তিনি বলেন, কেবল অন্যের অনিষ্ট করা হতে নিবৃত্ত করার ক্ষেত্রেই কোনো সভ্য সমাজের সদস্যকে তার ইচ্ছের বিরুদ্ধে বলপূর্বক কাজ করানো যেতে পারে। তাই তার দৈহিক বা মানসিক উপকার হবে এই উদ্দেশ্যে তাকে তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করানো উচিত নয়। তিনি আরও বলেন, নিজের উপর, নিজের দেহ ও মনের উপরের ব্যক্তি সর্বোত্তম। সেটা আমরা ইংরেজিতে এইভাবেই বলতে পারি, ওভার হিমসেলফ, ওভার হিজ ওন বডি অ্যান্ড মাইন্ড দ্য ইন্ডিভিজুয়াল ইজ সুপারভিজন। তাই গণতান্ত্রিক সমাজে ব্যক্তির উন্নতি, ব্যক্তির সফলতা এবং রাষ্ট্রীয় সফলতার ক্ষেত্রে স্বাধীনতার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা ছাড়া কখনো ব্যক্তি তার পূর্ণ ব্যক্তিত্ব বিকশিত করতে পারে না, সমাজ উন্নতির পর্যায়ে যেতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে স্বাধীনতার পরিচয়, স্বাধীনতার শ্রেণীবিভাগ, স্বাধীনতার গুরুত্ব এবং স্বাধীনতা এবং গণতন্ত্র এবং স্বাধীনতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করছি। আমরা এখন এই আলোচনার ভিত্তিতে আমরা বাড়ির কাজ নেব। আমাদের আজকে বাড়ির কাজের শিরোনাম হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তোমার মতামত দাও। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ আমরা বলতে পারি যে বাস্তবতার নিরিখে আমরা যদি এই স্বাধীনতার বিচার করি তাহলে দেখা যায় যে স্বাধীনতার অভাবে ব্যক্তিজীবন, সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রশাসন স্থবির হয়ে পড়বে। স্বাধীনতা ছাড়া ব্যক্তিজীবন বন্য পশুর মতোই গণ্ডিবদ্ধ। এটির অনুপস্থিতিতে সমাজ জীবন গতিশীলতা হারায়, রাষ্ট্র হয় পরাধীন। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় গতিশীলতা আনয়নে স্বাধীনতার কোনো বিকল্প নেই। আমরা স্লাইডে একটি ছবি দেখতে পাচ্ছি, একটা খাঁচায় এবং সাথে একটি পাখি আমরা দেখতে পাচ্ছি। পাখিটি খাঁচা থেকে উড়ে চলে যাচ্ছে। সেই খাঁচার মধ্যেই বন্দি জীবন যাপন করতে সে চায় না, সে উন্মুক্ত আকাশে সে বিচরণ করতে চায়। সে বন্দি হাসায় তার জন্য যতই ভালো খাবার প্রদান করা হোক না কেন, সে খাবার ফেলে সে উন্মুক্ত জীবন বেছে নিয়েছে। এটাই হচ্ছে কি স্বাধীনতা। মানুষকে বন্দি রাখা অবস্থায় তাকে যতই সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন, তার জীবনকে প্রসারিত করার জন্য যতই ফ্যাসিলিটি প্রদান করা হোক না কেন, তাকে বন্দি রেখে কখনো তার ব্যক্তিত্ব বিকাশের সুযোগ দেওয়া যায় না বা সে তার ব্যক্তিত্ব বিকশিত করতে পারে না। এই কারণে সেই সুযোগ ফেলেই স্বাধীনতার শৃঙ্খল ভেঙে সেই মুক্ত বিহঙ্গে সে উড়তে চায়। এটাই হচ্ছে স্বাধীনতার প্রকৃতি শিক্ষা। চলুন আমরা সবাই স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা নিজেদের জীবনকে ধন্য করি। আজকে আমার এই ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছ, যে সমস্ত ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে আমার ক্লাস শুনছ, তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।